আপনাদের কোনো ইনজাংশন আছে কিনা, কোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকলে আমি এটি, যেহেতু ওনারা আইনের কোনো ব্যর্থায় ঘটায়নি, কোনো লঙ্ঘন করেনি, যে ওনারা 12 বছর আসেনি বা ওনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, ওনারা প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছে। এবং ওনারা দুইজনই আমার যতটুকু মনে হয়, মালিকরা যতটুকু শুনেছি যে প্রবাসী, বিদেশ থেকে এসেও খোঁজ নেই। সুতরাং ওনারা আইনের কোনো ব্যর্থাই ঘটায়নি, লঙ্ঘন করে। এখন যদি এখন হ্যাঁ, এখন আপনাদের কোনো ইনজাংশন আছে কিনা? দেখেন, এখন এইসব বিষয়ে যদি কথা বলতে হয় আমার উকিল আছে, উকিলের সাথে কথা। আচ্ছা আচ্ছা, আপনি যেটা জানতে মানে আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, সব কোর্টে? জমির মালিক দেখাচ্ছে হচ্ছে নাজিবুল ইসলাম সহ আরো কয়েকজন। এখন ইনারা তো RS রেকর্ডীয় মালিক, SA রেকর্ডীয় মালিক, ইনাদের এখানে দখল নেই। আচ্ছা, ইভেন বর্তমানে ইনারা খাজনাও দিতে পারছেন না। আপনারা কিভাবে এখানে দখলে আছেন? মালিকানা সূত্রে। আচ্ছা, আপনাদের মালিকানার ডকুমেন্ট কি আছে? আচ্ছা, তাহলে কি এখন বলতে পারি যে এই জমির মালিক হচ্ছে দ্বৈত মালিক, অর্থাৎ একই জমির মালিক আপনারাও ওনারাও? দেখেন, এটা তো তাদের বিষয়। আজকে এইভাবে আমরা যেরকম মালিক হয়েছে এখানে বসবাস করছি, তারা কিন্তু এখানে নেই। না, তারা নেই। এখন কোথা থেকে কি করেছে এটা ধরেন আইনের বিষয়। আপনি এই বাড়ি কিনতেই পারেন, একজনের জমি রেজিস্ট্রি করতে পারি, কাগজ ছাড়া তো রেজিস্ট্রি হবে না। যেভাবে তাদের কাছে ডকুমেন্টস সেই হিসেবে আছে। এখন এই বাড়ি আর আমার কেনা না, এর যে পুরো ইতিহাস, যারা কিনেছে তারা মারা গিয়েছে। আচ্ছা, আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে? সব কোর্টে, মানে আপনার ইয়াতে নাই? আচ্ছা, কি মামলা করেছেন কোর্টে? কি মামলা? তাহলে মামলা করেছে এরাই, যারা কিনেছে এরাই, ইনারাই মামলা করেছে। আচ্ছা, এখন ইনারা যে মামলা করেছে, একটু বলেন তো যে আপনারা কি মামলা করেছিলেন? আমরা মামলা করছি উচ্ছেদ মামলা। উচ্ছেদ মামলা। কারণ আমাদের গ্রামের রেকর্ড আছে, আমরা খাজনা দিই 2010 সাল পর্যন্ত আমাদের খাজনা আপডেট করা আছে। 2010 ইংলিশ। আচ্ছা, 2010 আমাদের খাজনা আপডেট করা আছে। এখন ওনারা ডিসপিউট আছে, কেস চলতেছে 99 সালে। আমরা এই জমিটা 27 সালে কিনি, 27 সালে আমরা নাম পত্র করি, এসএ রেকর্ড থেকে আমাদের নাম পত্র করা হয়। কিন্তু এরা যদি দাবি করে থাকে যে এখানে আসে, এরা আমাদের ভাড়া দেয়, আমাদের ভাড়াও দেয় না। আমরা 99 সালে উচ্ছেদ মামলা করি, ভাই তোমার ভাড়া দিচ্ছে, তুমি চলে যাও। এখন তারা যে দাবি করানো যাবো না, তাহলে তারা ডকুমেন্ট দেখ, তাদের এসে দেখার, দলিল দেখা, এসে রেকর্ড দেখা, RS রেকর্ড দেখা, একটা কাউন্স দেখাবে মালিক এখানে। ঠিক আছে, আপনি আচ্ছা, দখলের বিষয়ে আইনে প্রথম কথা বলছে যে যদি আপনি জোর দখল আর কি, জবর দখল, মানে আপনার গায়ের পেশির জোরে যদি দখল করেন, ওনারা বর্তমানে যে ভূমি অপরাধ আইন, সেই অপরাধ আইনে খুব দ্রুত আপনাদের উচ্ছেদ করতে পারবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেটা লিমিটেশন অ্যাক্ট এর 28 ধারায় আছে, হ্যাঁ, যে একজন মালিক 12 বছর তার জমিতে তার অগোচরে আপনারা দখল করে আছেন, তারা আসেও না, দেখেও না, চেষ্টাও করেন, সেই ক্ষেত্রে আপনি মালিকানা দাবির জন্য একটি দেওয়ানি মামলা করতে পারবেন। কিন্তু আমি যেটা দেখতেছি, ওনারা 10 সাল পর্যন্ত খাজনা দিয়েছে, 99 সাল থেকে মামলা চালাচ্ছে, অর্থাৎ ওনারা রীতিমতো সবসময় খোঁজ নেয়, আইনগত ওনাদের কোনো ত্রুটি নাই। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, ওনারা খাজনা, ওনাদের কিন্তু রেকর্ড পত্র সব আছে, দখলে আসতে পারছে না, খাজনা দিতে পারছে না। ওনাদের মূল প্রশ্নটা হচ্ছে খাজনা দিতে পারছে না। আপনারা মালিক কিভাবে? আমরা 87 সালে জমি কিনি, 87 সালে জমি, তারপর থেকে ইনারাই ছিল মৌখিক ভাড়া দিয়ে থাকা, মানে আপনাদের দেওয়ার পরে যে আমি ভাড়া না, আমি আত্মীয় হিসাবে রেখেছি আরো অন্য কিছু। কিন্তু এখন আপনি বলেন যে আপনি যদি জমি কিনে থাকেন, তাহলে আপনি নিজের জায়গায় নাই কেন? আজকে অন্যজন আছে, তাহলে কি বোঝায়? এবার আমাদের যদি আমি নাই, কারণ আমি লেখাপড়া করার জন্য আপনি কি করেছেন সেটা আলাদা বিষয়। আচ্ছা, আমার